27-year-old woman allegedly lured her boyfriend to her home in South Bengaluru, blindfolded him. এতক্ষণ আগে যে ভিডিওটা তোমরা দেখলে বন্ধুরা, সেই ভিডিওটাতে বলা হচ্ছে যে একটি ছেলেকে হাত পা বেঁধে কিভাবে একটি মেয়ে জ্যান্ত জ্বালিয়ে দিল। তো বন্ধুরা, যে বিষয়টা ঘটে গেছে আমাদেরই ভারতবর্ষে কোথায়? বেঙ্গালুরুতে। তো এই ঘটনাটা ঘটে গেছে ভারতবর্ষের বেঙ্গালুরুতে 21শে এপ্রিল 2026 সালে এমন একটা নৃশংস যে ঘটনাটা ঘটে গেছে, সেই ঘটনাটারই বিবরণ দিতে চাই তোমাদেরকে। তো 21শে এপ্রিল 2026 সালে ঘটে গেছে হত্যাকাণ্ড বন্ধুরা। যেই হত্যাকাণ্ডকে কি বলবো তোমরা নিজেরাই চিন্তা করো। তো সাম্প্রতিককালে একটি টেলিকম কোম্পানিতে কাজ করত প্রেমা ও কিরণ দুজনে। এবার প্রেমা যে কিনা খুবই স্মার্ট এবং সুন্দরী। তো বন্ধুরা, 2026 সালের 21শে এপ্রিল উত্তর পশ্চিম বেঙ্গালুরুতে ঘটে গেছে এমনই একটা নৃশংস ঘটনা। যেই ঘটনাটা সাক্ষী রয়েছে পুরো ভারতবর্ষ তথা সমস্ত গোটা দেশের মানুষ। যে ঘটনাটা চাঞ্চল্যকর সৃষ্টি করেছে, এমনও একটা ঘটনা ঘটতে পারে এটা ভাবাই তো যাচ্ছে না, কিন্তু ঘটনাটা ঘটেছে। তো বন্ধুরা, ঘটনাটা কি? ঘটনাটা তোমরা তো বুঝতেই পেরেছো থাম্বনেল দেখে। যাই হোক, বিবরণটা তোমাদেরকে বলি। তো কিরণ ও প্রেমা দুজনই ছিল একে অপরের ভালো বন্ধু। তো দুজনে একটা কাজ করতে একটা টেলিকম কোম্পানিতে, দুজন বেশ ভালো বন্ধু ছিল, বেশ ভালোভাবে তারা কাজকর্ম করত। কিরণ যে এসেছিল গ্রাম থেকে এক সুন্দর ভবিষ্যতের আশা করে এবং সুন্দর ভবিষ্যৎ দেখবার জন্য সে গ্রাম থেকে এসেছিল বেঙ্গালুরুতে নিজেকে প্রতিষ্ঠা করবার জন্য ও নিজের একটা সুন্দর ভবিষ্যৎ বা সুন্দর একটা ফিউচার গঠন করবার জন্য। তো সেখানে এসে তার আলাপ হয় কার সাথে? প্রেমার সাথে। প্রথমে তো প্রেমা আর যে কিরণ তারা খুবই ভালো বন্ধু থাকে। 2025 সালে তারা কাজের সুবাদে দুজন খুবই ভালো বন্ধু হয়। ক্রমশ তাদের বন্ধুত্ব খুব ঘনিষ্ঠ আকার রূপ পেতে লাগে। এবার তখন প্রেমা চিন্তা করতে লাগে তারা শুধুমাত্র বন্ধু নয়, তারা একে অপরকে ভালোবাসে। কিন্তু এখানে প্রশ্নটা কোথায়? এই যে কিরণ যে ছিল, সে কিন্তু প্রেমাকে কখনোই তার ভালোবাসার প্রস্তাবটি দেয়নি আগে থেকে। কিন্তু প্রেমা যে ছিল, সে কিন্তু খুবই এক্সাইটেড ছিল নিজের ভালোবাসাকে আর নিজের মধ্যে, মানে নিজের কন্ট্রোল আর রাখতে পারছিল না সে। যাই হোক, কিরণকে এবার নিজের প্রপোজ করেছিল। এবার কিরণকে যখন প্রপোজ করেছিল, কিরণ তার প্রপোজালটা অ্যাকসেপ্টও করেছিল। তো বন্ধুরা, তোমাদের সাথে একটা ছোট্ট একটু ইন্ট্রো দিয়ে দিই। তো আমি আছি রিয়া। তো এখন থেকে আমি চেষ্টা করছি একটু ভিন্ন টাইপের, একটু অন্য রকমের কিছু ভিডিও করা, আর তোমাদেরকে একটু অন্য রকমের কিছু ভিডিও দেখে এন্টারটেন করা। আই হোপ তোমাদের ভালো লাগবে, এবং তোমাদের কেমন লাগছে অবশ্যই তা আমাকে কমেন্টে লিখে জানাতে পারো। তো বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ ভিডিওগুলো শ্যুট করতে বা ইনফরমেশান কালেক্ট করতে কিন্তু আমার অনেক বেশি কষ্ট করতে হয়। তো যাই হোক, তোমরা যেখান থেকে দেখে থাকো না কেন, তোমাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো ডেফিনেটলি আমাকে কমেন্টে জানাবে, ভুলে যাও না অবশ্যই। কিন্তু তোমরা কমেন্ট করো, তোমাদের ফিডব্যাক দিও, তোমাদের মূল্যবান যে কমেন্টগুলো আমাকে অনেক বেশি মোটিভেট করে, অনেক বেশি ভালো লাগায়। তো আমি চেষ্টা করবো আরও এরকম ভিডিও। যাই হোক, এরপর আসি ঘটনায়। তো এই যে প্রেমা তো খুবই এক্সাইটেড ছিল, তার ভালোবাসার কথাটা কিরণকে জানালো। এবার কিরণ একটা ছেলে, তার মনেও প্রেমার প্রতি দুর্বলতা ছিল, ঠিক আছে। এবার যে দুর্বলতার জায়গা থেকে এবার কিরণ সেই প্রেমার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়।
ওকে, তো দীর্ঘদিন তাদের মধ্যে একটা সুন্দর রিলেশনশিপ ছিল। এবার এই রিলেশনশিপ চলাকালীন কিরণ কিন্তু দীর্ঘদিন তাদের বাড়িতে আসতো, অর্থাৎ প্রেমার বাড়িতে আসতো, যখন প্রেমার বাড়িতে কেউ থাকতো না। ওকে, তো তখন তাদের মধ্যে একটা খুব ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হতো, এমনকি তারা ফিজিক্যালি হতো। যাই হোক, এই ব্যাপারটা তো এত দূর অবধি সমস্ত ঘটনা ঠিক ছিল। তো এই সমস্ত ঘটনা চলতে চলতে হঠাৎ করে এই যে প্রেমার মনে হতে লাগলো কিরণ তাকে কিরণ তাকে ইগনোর করছে, কিরণ তাকে অবহেলা করছে এবং কিরণ তাকে ঠকাচ্ছে, অর্থাৎ কিরণ হয়তো অন্য কোনো রিলেশনশিপে এসে গেছে। এই কথাটাই কিন্তু প্রেমা চিন্তা করতে লাগলো। এবার এই যে প্রেমার এই যে মনে বারবার এই জিনিসটা আসতে লাগলো, এই সমস্ত ব্যাপারে কিন্তু প্রেমা কিরণকে সন্দেহ করতে লাগলো এবং তারপর তাদের দুজনের মধ্যে খুব ঝগড়াঝাটি ঝামেলা হতে লাগলো, যেটা সন্দেহের জন্য হয়ে থাকে। আই হোপ তোমরা বুঝতে পারছো। তো এই সন্দেহের কারণে এই যে দুজনের মধ্যে দূরত্ব ক্রমশ বাড়তে লাগলো। এবার কিরণ তার স্টোরে, অর্থাৎ কিরণ যেখানে কাজ করতো সেখানে তার অন্যান্য ফিমেল কলিগদের সাথে সে কথা বলতে পারতো না, কারণ প্রেমা তাকে ভীষণ পরিমাণে সন্দেহ করত। প্রেমা এটা মনে করতো যে কিরণ তাকে ইউজ করছে, দেন ইগনোর করছে, ব্যাস দেখছে এটা। এরপর একটা ঘটনা বলি, তার আগে প্রেমা কিন্তু কিরণকে বিয়ের জন্য প্রপোজ করেছিল। প্রেমা কিরণকে কিন্তু বিয়ের জন্য প্রপোজ করেছিল, কিন্তু সেখানেও কিরণ তখন বলে দিল যে তার পক্ষে এই মুহূর্তে বিয়ে করাটা পসিবল নয়, কারণ সে সবেমাত্র গ্রাম থেকে একটা শহরে এসেছে নিজেকে সেটেল করবার জন্য, নিজের একটা প্রতিষ্ঠান করার জন্য, নিজের ফিউচার ডেভেলপ করবার জন্য সে কিন্তু গ্রাম থেকে শহরে এসেছে। তো সেই কারণে এই যে বিয়ের যে প্রপোজালটা সেটা কিরণ সে কিন্তু রিজেক্ট করে দিল। এরপর প্রেমা কিন্তু আরও বেশি রেগে গেল এবং প্রেমার সেই যে রাগ আর সেই যে প্রতিহিংসা সেটাই ক্রমশ কিন্তু অপরাধ করার প্রবণতা এই যে প্রেমার মনে কিন্তু তখন বাড়িয়ে দিল। এর ফলে প্রেমা বহুদিন ধরে একটা প্ল্যান যে এক্সিকিউট করে রেখেছিল, সেই প্ল্যানটাকে সে সাকসেস করতে চেয়েছে। ওকে, তো যাই হোক, এবার তখন কি করলো প্রেমা কিরণ কিন্তু প্রেমাকে পুরোপুরিভাবে ব্লক করে দিয়েছিল, সম্পূর্ণভাবে ব্লক করে দিয়েছিল। তাদের সমস্ত রকম কথাবার্তা সমস্ত কিছু কিন্তু বন্ধ করে দিয়েছিল, কিন্তু একেবারে এক্সাইটেড ছিল। সে যেন তেন প্রকারেণ কিরণকে কিন্তু পেতে চায়। ঠিক আছে, তো একদিন যেটা হলো সেটা হলো প্রেমা একটা আননোন নাম্বার থেকে কিরণকে ফোন করলো। তখন কি হলো, সেই ফোনটা রিসিভ করলো কিন্তু কিরণ যখন ফোনটা রিসিভ করলো তখন সে শুনতে পারলো কিন্তু প্রেমা তাকে অনেক কাকুতি মিনতি করে তাকে বাড়িতে আসার জন্য অনুরোধ করছে, যে এই যে 21শে এপ্রিল 2026 তারিখে যে ঘটনাটা ঘটেছে সেই দিন তার বাড়িতে কেউ থাকছে না। ওর মধ্যে তোমরা কিন্তু এটা মাথায় রাখবা, ওই সময়টুকুর মধ্যে প্রেমা কিন্তু কিরণকে ডাকলো। প্রথমে কিরণ তো খুব ইগনোর করলো ব্যাপারটাকে, বেশ আসতে তো একদমই রাজি হলো না। বাট প্রেমা তো আসার জন্য কিন্তু একদমই রাজি হচ্ছিল না কিরণ প্রথমে। বাট যে প্রেমা ছিল সে নানানভাবে কনভিন্স করলো, আর কনভিন্স করার পর কিন্তু অ্যাকচুয়ালি তাকে রাজি করলোই তার বাড়িতে আসার জন্য। এরপর যখন সে কিরণ তার বাড়িতে আসলো, প্রথমে দরজা খুলে দিল কে? প্রেমা একটা খুব সুন্দর স্মাইলি ফেস নিয়ে কিরণকে দরজাটা খুলে দেওয়ার পর সেই যে স্মাইলি ফেসটা দেখে, সেই হাসি মুখটা দেখে কিরণ কিন্তু খুব খুশি হলো এবং সে প্রেমাকে জড়িয়ে ধরলো এবং জড়িয়ে ধরার মধ্যে তারা তখন ঘরে গেল।
আর যথারীতি মানে কোনো বয়ফ্রেন্ড যদি তার গার্লফ্রেন্ডের বাড়িতে আসে তো সমস্ত দরজা জানালা সব তো বন্ধ করে দেবেই, এটা একটা মানে নর্মাল ব্যাপার। তো যাই হোক, সেই মতন সেই ঘটনাটাও ঘটলো। তো দরজা জানলা সব বন্ধ করে দিল। এটা খুব স্বাভাবিকই লাগলো কিরণের কাছে। তো তখন প্রেমা কিরণকে বলল যে আজ তোমার জন্য একটা খুব সুন্দর সারপ্রাইজ রয়েছে, ঠিক আছে? তো প্রথমে তো কিরণ প্রেমাকে প্রপোজাল দিল যে বাইরে কোথাও যাক, তার আগে খাবার খাক, খেয়ে এই বিষয়টা নিয়ে আলোচনা করুক, কথাবার্তা বলুক। কিন্তু প্রেমা একদমই বাইরে যেতে চাইছিল না। সে কিরণের সাথে তার নিজের ঘরেই টাইম স্পেন্ড করতে চাইছিল এবং তারা খুব একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাইছিল। সবচেয়ে বড় কথা, প্রেমা কিরণকে বলতে লাগলো যে প্রেমা যে ছিল সে কিরণকে বলতে লাগলো যে একটা সুন্দর টাইম স্পেন্ড করবার জন্য আর সবথেকে বড় সারপ্রাইজ যেটা হলো রোল মডেল আর বিটিএস স্টাইলের যাই হোক সারপ্রাইজ দেওয়ার ব্যাপার ছিল। তো যে কারণে কিরণকে সে কী করলো, কিরণকে সে তার বেডরুমে নিয়ে গেল। বেডরুমে নিয়ে গিয়ে তাকে একদম শুয়ে দিল খাটে। দেন তার এক এক করে সব ড্রেসগুলো খুলতে লাগলো। খোলার পর তো প্রেমা তখন কি করলো, কিরণকে শুয়ে পড়তে বললো। দেন ওই যে তার দুই হাত কিন্তু বেঁধে দিল খুব জোরে, কি দিয়ে? লাইলনের দড়ি দিয়ে খুব জোরে তার হাতটা বেঁধে দিল। এবার বেঁধে দেওয়ার পর তারপরে সে কী করলো, তার চোখটাও বেঁধে দিল। তখন কিরণ একটু কিন্তু ভাবতে লাগলো যে কি হচ্ছে ঘটনাটা। তো যাই হোক, তখন কিরণ প্রেমাকে তখন এই বিষয়টা জিজ্ঞাসা করলো যে সে কি করতে চাইছে। বাট এই উত্তরে প্রেমা তখন তাকে স্পষ্টভাবে বলল যে সে একটা ভালো সারপ্রাইজ কিন্তু তার জন্য তাকে দিতে চায়, তো সে যাতে কোনো কথা না বলে সেই জিনিসগুলো এনজয় করে। তো যাই হোক, কিরণ তো খুব এনজয় করছিল, তার মনে তো অনেক কিছু ভাবছিল সে কি করবে, অনেক বেশি এক্সাইটেড ছিল এই ব্যাপারটা নিয়ে, ভীষণ এক্সাইটেড ছিল। দেন তারপরে যেটা হয়, তো কিছুক্ষণ পর গাইস, তো প্রেমা তার প্ল্যান তো সে আগেই ছকে নিয়েছিল। তো তার প্ল্যানকে এক্সিকিউট করবার জন্য সে তার ঘর থেকে, আগে থেকে রাখা ছিল তার ঘরে, তো ঘর থেকে কিন্তু একটা তরল দ্রব্য, যে মানে পেট্রোল বা কেরোসিন, যাই হোক তরল জলীয়মান যে দ্রব্যগুলো হয় সেই দ্রব্য এনে পুরোপুরি কিরণের গায়ে ছড়িয়ে দেয়। তো সে স্মেল পেয়ে কিন্তু কিরণ কিন্তু বুঝতে পেরে গেছিলো যে এবার ঘটনাটা কি ঘটতে চাইছিল। তো সেই কারণে কিরণ কিন্তু খুব চিৎকার চিল্লামিল্লি করতে লাগলো। কিন্তু প্রেমা তো খুবই চালাক ছিল, যে কারণে সে সমস্ত ঘরের দরজা আগে থেকে বন্ধ করে দিয়েছিল। দেন সে ঘরে অনেক জোরে স্পিকারে গান বাজাচ্ছিল যাতে কিরণের সাউন্ড বাইরে কোনো রকমভাবে না যায়, ঠিক আছে? তো সেই কারণে সে কিন্তু আগে থেকে সমস্ত প্ল্যান কষে রেখেছিল। তো তারপর সেই যে প্রেমা কী করলো, কিরণের গায়ের ওপর 3টে দেশলাই কাঠি একসাথে ছুঁড়ে দিল। তারপর হলো মুহূর্তের মধ্যে সেই যে রোমান্টিক যে স্পেস বা সেই রোমান্টিক যে জায়গাটা ছিল, সেই জায়গাটা হয়ে গেল একেবারে নরককুণ্ড, একেবারে চিতা হয়ে গেল, জ্বলন্ত চিতা হয়ে গেল। আর সেই জ্বলন্ত চিতাতেই কিরণকে কিন্তু একেবারে জ্বলন্তভাবে মরতে হলো, তোড়পে মরতে হলো। তো এই ঘটনাটা যখন ঘটলো, এরপর কিরণের সেই যে বডি যে যখন জ্বলছিল, কিরণ যখন কষ্টে দাউ দাউ করে জ্বলছিল, সে প্রেমা তার পাশে বসে মোবাইলে ভিডিও করতে শুরু করলো আর বলতে লাগলো যে কেমন লাগছে মজা, তো তাকে ইগনোর করবার জন্য। তো এরকম সাইকো মেন্টালিটি ছিল সেই মহিলা প্রেমা। যাই হোক, তো তারপর
প্রেমার বাড়ি থেকে যখন এই সমস্ত আগুন ঠাকুন ধোয়া টোয়া দেখে আশেপাশের লোকজন যখন আসলো, তাকে জিজ্ঞাসা করতে লাগলো যে কি হয়েছে, ব্যাপারটা কি হয়েছে। তখন সেই প্রেমা বাইরে বেরিয়ে এসে আশেপাশে যারা প্রতিবেশী ছিল তাদেরকে তখন বলতে লাগলো যে তার এক কলিগ এসেছিল, সে কিছু বুঝতে না পেরে সে অনেক বেশি ডিস্টার্ব ছিল এবং সে এসে নিজের গায়ে নিজেই আগুন জ্বালিয়ে দিল। এই কথাটা সে তখন বলল তার প্রতিবেশীকে। তারপর যখন পুলিশ আসলো, মানে পুলিশ যখন আসলো ইনভেস্টিগেশন করবার জন্য, তখন পুলিশকে প্রথমে প্রেমা বলল যে তার কলিগ তাদের বাড়িতে এসেছিল এবং এসে সে অনেক বেশি ডিস্টার্ব ছিল, যে কারণে সে মানে প্রেমা যখন বাথরুমে গেছিল সেই মুহূর্তে সে তখন তার গায়ে আগুন লাগিয়ে দিয়েছিল। আর এই বিষয়ে প্রেমা একেবারে কিছু জানেনি না, এই কথাটাই বলল। কিন্তু পুলিশ তো পুলিশই হয়, তাই না? ইনভেস্টিগেশন শুরু করে দিল, তখন প্রেমার এই কথাবার্তার ওপর তার তখন সন্দেহ হতে লাগলো। তখন পুলিশ কি করলো, পুলিশ সেই যে কিরণের বডিটা ছিল যেটা একেবারে জ্বলে পুড়ে গেছিল, ঠিক আছে, সেই কিরণের যে মৃতদেহটার পাশে কিছু লাইলনের দড়ি পেয়েছিল, যা আধপোড়া অবস্থায় পেয়েছিল। এবার সেই লাইলনের দড়ি দেখে পুলিশের কিন্তু তখন সন্দেহ হয়। তখন পুলিশ কিরণের মার্ডারের ব্যাপারটা কিন্তু প্রেমার কাছ থেকে জানতে চায়। তখন প্রেমাকে পুলিশ যখন জোড়াজুড়ি শুরু করতে লাগলো, সেই মুহূর্তে প্রেমা তখন বারবার যখন তার কথাগুলো যখন উল্টো পাল্টা যখন বক্তব্য দিচ্ছিল পুলিশকে, উল্টো পাল্টা যখন কথা বলছিল, সেই মুহূর্তে কিন্তু পুলিশের সন্দেহ হতে লাগলো এবং পুলিশ বারবার তাকে যখন জেরা করছিল, তখন সেই মুহূর্তে বারবার যখন তার কথাবার্তা যখন এড়িয়ে যাচ্ছিল, তখন পুলিশ কী করলো, তার ফোন কিন্তু চেক করলো। তার ফোন চেক করার সময় কিন্তু তার ফোনে সেই যে ভিডিওটা দেখে পুলিশের আর বুঝতে কিছু বাকি নেই যে ব্যাপারটা কী হয়েছিল। পুলিশ সেই মুহূর্তে তখন কিন্তু ওই প্রেমাকে খুব প্রেশার ক্রিয়েট করে বলল যে ব্যাপারটা খুলে বলতে। তখন পুলিশের সেই জেরার মুখে তখন বলল প্রেমা যে কিরণ তাকে প্রচণ্ড পরিমাণে ইগনোর করছে, কিরণ অন্য আরেকটি মেয়ের সাথে রিলেশনশিপে জড়িয়ে গেছে এবং তার সাথে সমস্ত রকম ফিজিক্যাল রিলেশন রাখার পরও তাকে ইগনোর করছে। এই কারণে সে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিল। আর এই যে ভিডিওটা করেছিল শুধুমাত্র তার যে গার্লফ্রেন্ড ছিল, মানে কিরণের যে আগের গার্লফ্রেন্ড ছিল, তাকে দেখানোর জন্য। তো এই হলো ব্যাপার। এই ব্যাপারটা কিন্তু পুরোপুরি পুলিশের পুরো মাথা খেটে গেছে যে এমনও কোনো ঘটনা ঘটতে পারে, মানে এমনও কোনো মহিলা বা এমন কোনো মেয়ে থাকতে পারে যে তার ফ্রাস্ট্রেশন মেটানোর জন্য তার নিজের বয়ফ্রেন্ডকে কিন্তু আগুনে পুড়িয়ে মারতে পারে। এবং স্বীকারোক্তিটাই প্রেমা সম্পূর্ণ ঘটনাটাই বললো যে কিরণের সাথে তার বহুদিনের রিলেশনশিপ ছিল এবং তারা একসাথে মানে বারবার ঘনিষ্ঠ হয়েছিল বহুবার। যখন প্রেমার বাড়িতে কেউ না থাকতো তখনই কিরণ আসতো। তো এই সমস্ত কথা জানলো। পরবর্তীকালে পুলিশ অ্যারেস্ট করলো প্রেমাকে। প্রেমার বয়স দেখুন মাত্র 27 বছর বয়স। দুজনেরই বয়স খুবই কমই ছিল, কিন্তু এই যে এত অল্প বয়সে এরকম একটি ঘটনা ঘটলো, এর ফলে কী হলো, নিজের জীবনটাও নষ্ট হলো, আরেকটার সাথে জীবনটাও নষ্ট হয়ে গেল। তো বন্ধুরা, এই যে কিরণের যে বাবা ছিল সে তো খুব কান্নায় ভেঙে পড়েছিল, কারণ কিরণ তাদের একমাত্র সন্তান ছিল এবং তার একটি ভাইও ছিল যে কিনা অনেক ছোট বয়সে সাপের কামড়ে তার মৃত্যু হয়েছিল। তারপর কিরণকে তার বাবা মা খুবই যত্নে, খুবই ভালোবেসে আদর যত্নে মানুষ করেছিল। একবার চিন্তা করে দেখুন সেই মায়ের কথা, যে মায়ের দুটো সন্তান এভাবে চলে গেল, ঠিক আছে, যে মায়ের দুটো সন্তান এইভাবে চলে গেল শুধুমাত্র একটা মিথ্যে
মিথ্যে ফ্রাস্ট্রেশন মেটানোর জন্য কেউ যে কারোর প্রাণ নিতে পারে এটা কিন্তু একদমই পসিবল না, একদমই উচিত নয়। তো এই ঘটনাটা হলো খুবই মর্মান্তিক একটি ঘটনা, যেটা আমি তোমাদেরকে বললাম। তো এই ঘটনাটা ঘটেছিল 21শে এপ্রিল 2026 সালে। এই ঘটনাটা ঘটেছিল উত্তর পশ্চিম ব্যাঙ্গালুরুতে। আই হোপ তোমাদের ভালো লাগলো, আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলে যাও না। তো তোমাদের কাছে একটা অনুরোধ রইল, কেউ কাউকে ভালো নাই বাসতে পারে, কেউ কাউকে ভালো না লাগতেই পারে, তার মানে এই নয় যে আমার যাকে ভালো লাগছে না বা আমি যাকে ভালোবাসতে পারছি না তো আমি তার ক্ষতি করব বা তাকে আমি এই পৃথিবী থেকে, জগৎ থেকে সরিয়ে দেবো, তো এটা কোনো কথাই নয়। তো আমাদের উচিত, যে যাকে ভালোবাসছে না, হয়তো তার থেকেও বেটার কেউ তোমার জীবনে আছে বা তোমার জীবনে আসতে পারে। আর নিজেদের কাজ, নিজেদের চিন্তাভাবনা, নিজেদের স্কিল, এই সমস্ত ব্যাপারে কিন্তু উচিত ফোকাস করা। আর সমস্ত যত নিজেদের যা ইচ্ছা, যেটা ভালো লাগে, যে জিনিসটা নিয়ে তোমাদের ভালো লাগে, সেই জিনিসটার ওপরে বেশি করে ফোকাস দিতে, কাজ করতে। তো তাহলে কি হয়, নিজের গ্রোথ ডেভেলপ হয়, নিজের ভবিষ্যৎটা তোমার উন্নত হয়। আর বেকার অন্যের চিন্তা করে নিজের মাথা খারাপ করে তো লাভ নেই। সুতরাং তার জন্য এরকম চিন্তা ভাবনা মাথায় আসবে, আর এইরকম একটা অন্যায় বা এরকম একটা ক্রাইম হয়ে যেতে পারে। তো আমার মতে এই সমস্ত জিনিস এড়িয়ে যাওয়াই ভালো। আর কেউ কাউকে না ভালোবাসলে বা ইগনোর করলে, তুমিও তাকে ইগনোর করো। তো যখন তুমি তাকে ইগনোর করাটা শুরু করবে, তখন জিনিসটা সে যখন রিয়েলাইজ করতে পারবে, আর তার মনে যখন সত্যিকারে যদি তোমার প্রতি কোনো ফিলিংস থাকে, তাহলে সে অবশ্যই ডেফিনেটলি ফিরে আসবে। আর যদি না ফিলিংস থাকে, তাহলে সে কখনোই ফিরে আসবে না। তো তাকে ভুলে গিয়ে নিজের লক্ষ্যে, নিজের কাজে এগিয়ে যাওয়াটাই বেটার। তো আজকের স্টোরিটা এখানেই স্টপ করছি। তো এটা হলো বেঙ্গালুরু মার্ডার কেস উইথ রোল মডেল। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলে যেও না। তো আমি রিয়া ছিলাম। এখন তোমাদের সাথে একটু নতুন কিছু ভিডিও বা নতুন কিছু কন্টেন্ট যে আমি করার চেষ্টা করছি। আই হোপ তোমাদের সেগুলো ভালো লাগবে। আর তোমাদের কেমন লাগলো এই স্টোরিটা, এই ঘটনাটা, অবশ্যই তা লিখে জানাতে ভুলে যেও না। সবাই দেখতে থাকবে, অবশ্যই কিন্তু লিখে জানাবে। তোমাদের ভালো না লাগলেও জানাবে, খারাপ লাগলেও জানাবে। তো তোমাদের ভালো লাগা, খারাপ লাগা সবটাই ম্যাটার করে আমার কাছে। ডেফিনেটলি জানাতে ভুলবে না, ঠিক আছে? তো সবাই এনজয় করো, আর সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলে যাবে না। সবাই সঙ্গে থেকো, ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখতে থাকতো। বাই।